গত ৪ বছরে আপনার উন্নয়নের প্রকল্পের মধ্যে কোনটি উল্লেখযোগ্য ছিল? আপনারা জানেন যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেফিউদ্দিন তাপস ভাইয়ের নেতৃত্বে এই এলাকায় রাস্তাঘাট, তারপর আপনার বাংলাদেশ মাঠ, তারপর শিক্ষার্থী পার্ক, তারপর আপনার বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, পরিচ্ছন্ন কর্মীদের পরিচ্ছন্ন নিবাস, হ্যাঁ, তারপরে মুসলিম কলোনিতে তৈরি করা হয়েছে, আমাদের সিটি কলোনিতে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তারপর আমাদের যে জলবদ্ধতার যে একটা ব্যাপক একটা সমস্যা ছিল আগের সাথে সেটা নিরসনের জন্য আপনার ড্রেনের মাধ্যমে, হ্যাঁ, জলবদ্ধতা দূর করা হয়েছে। আমাদের সবচেয়ে বড় ব্যাপার এই এলাকায় আমি কাউন্সিলর হওয়ার পর থেকে যেসব সমস্যা ছিল, যেমন রাস্তাঘাট, আপনার মাঠ, বাংলাদেশ মাঠ, শিক্ষার্থীদের পার্ক, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, তারপরে মাদক দ্রব্য, এরকম একটা সমস্যা ছিল। এইগুলো আমরা কাজ করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে মাদক দ্রব্য এই এলাকায় দৃশ্যমান না, এখন দৃশ্যমান না। আমরা সেগুলা বন্ধ করতে সক্ষম হয়েছি। বিভিন্ন মেয়াদে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে নিয়ে বিভিন্ন মেয়াদে তাদের সাজার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন আমাদের এলাকার মোটামুটি মাদক মুক্ত আছে। এই ওয়ার্ডকে নিয়ে আগামীতে আপনার চিন্তা ভাবনা কি? এই ওয়ার্ডকে নিয়ে চিন্তাভাবনা আমরা এই ডিজিটাল ওয়ার্ড হিসাবে আমরা একটা পরিণত করবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনাথ জননেত্রী শেখ হাসিনা যেভাবে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করবেন, তা আমরা ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যেই আমরা অগ্রসর হয়েছি। এখন স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের নিয়ে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। এই এই ওয়ার্ডবাসী আমাকে দুইবার নির্বাচিত করেছেন। আমি ওদের কাছে ঋণী। আমি যাতে আরও ভালো কাজ করতে পারি, ওনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমি যাতে মানব সেবা করে দিতে পারি